তো ফরেন পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে দেখব এই সপ্তাহে গোল্ড মার্কেট কি হবে, আমরা কোথায় এন্ট্রি নেব বা কোথায় আমরা এসএল বসাবো সেই বিষয়টাই দেখব। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। তো চলুন তাহলে শুরু করা যাক। তো গত 15 দিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে বলেছিলাম মার্কেট মোটামুটি সাইডওয়ে মার্কেট থাকবে। যারা ভিডিওটি দেখেছেন তারা হয়তো এই অ্যানালাইসিসটি দেখে হয়তো বুঝতে পেরেছেন যে মার্কেট কিন্তু ঠিক সাইডওয়ে মার্কেট হয়ে আছে এখনও। তো এই সপ্তাহেও মোটামুটি সাইডওয়ে মার্কেট থাকবে, বাট যদি ব্রেকআউট বা ব্রেকডাউন হয় তাহলে মার্কেট অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। তো তাহলে দেখুন, আমি এখানে অলরেডি মার্কিং করে রেখেছি, সেটি আমি দেখাই। তো এখানে আমাদের রেজিস্ট্যান্স লেভেল যেটা আছে এটা 3366, এটা রেজিস্ট্যান্স লেভেল। যদি এটাকে ভাঙে মার্কেট এর কাছাকাছি আসলে তাহলে মার্কেট আরও উপরে চলে যাবে। আর নিচে একটা বোল্ড আকারে এখানে সাপোর্ট আছে, খুব স্ট্রং সাপোর্ট। এই সাপোর্টটি যদি এবার ভাঙে তাহলে মার্কেট আরও নিচে চলে যাবে, মানে 33.9 স্ট্রং সাপোর্ট আছে এটা। এই সাপোর্ট ভাঙলে মার্কেট আরও নিচে চলে যাবে। আর এটা কিন্তু অবশ্যই আপনারা মনে রাখবেন, এটা উইকলি অ্যানালাইসিস। আচ্ছা, সাইডওয়ের মধ্যেই মার্কেট থাকার সম্ভাবনাটা অনেক বেশি আছে, বাট যদি কোনো নিউজ আসে খুব স্ট্রং নিউজ তাহলে মার্কেট ব্রেকআউট বা ব্রেকডাউন হতে পারে। আর এখানে এন্ট্রি পয়েন্ট যেগুলো আছে, এখন যে পজিশনটা আছে মার্কেটের, এই পজিশনে আপনারা বাই এন্ট্রি নিতে পারেন এবং বাই এন্ট্রি মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে বাই এন্ট্রিটা নেবেন। মার্কেট যদি নিচে আসেও তারপর বাই এন্ট্রি নিলে মার্কেট উপরে যাওয়ার চান্সটা অনেক বেশি আছে। আর যদি এটাকে মার্কেট ভাঙে তাহলে মার্কেট নিচে চলে আসবে, এখানে 33-31 পর্যন্ত মার্কেট আসতে পারে। আর যদি এটা ভাঙে তাহলে মার্কেট আরও নিচে আসবে, 33-19 পর্যন্ত মার্কেট আসতে পারে। বাট এখান থেকে মার্কেট ব্যাক করার চান্সটা অনেক বেশি আছে। এখান থেকে যদি ভাঙে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, আর নিচে আসলে এখান থেকে মার্কেট উপরে যাওয়ার চান্সটা অনেক বেশি আছে। কারণ এখানে দেখুন স্ট্রং দুইটা সাপোর্ট আছে, আর এটার নিচে যে সাপোর্টটা এটা আরও স্ট্রং, এটা আরও স্ট্রং সাপোর্ট। তো এখন আমরা কোন পজিশনটাতে আমরা এন্ট্রি দেব, আমরা এসএল পজিশনটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কোন পজিশনে এন্ট্রিটা নিলে আমাদের প্রফিটটা আসবে। তো আমরা এখন এখানে যদি বাই এন্ট্রি নেই সেক্ষেত্রে আমাদের এসএল হবে, শুধু আমি এসএলটাই আমি বলে দিচ্ছি, 33-43 এটা এসএল হবে। আর একটা এসএল হবে বাই এন্ট্রির ক্ষেত্রে 33-29, আর একটা এসএল হবে এটি হচ্ছে 33-18। তো এই তিনটা উইকলি অনুযায়ী আপনারা এসএলটা বসাতে পারেন। আর একটা এসএল আপনারা নিতে পারেন, এটা হচ্ছে 3307। এখন মেন ব্যাপারটা হচ্ছে আমি জাস্ট এখানে এসএলটা আমি ধরে দিলাম। তো এই এসএলের কাছাকাছি যখন মার্কেট আসবে তখনই আপনার বাই এন্ট্রি নেবেন অথবা সেল এন্ট্রি নিতে পারেন। মানে এসএলটা হিট করার পরে যদি মার্কেট নিচে আসে তাহলে সেল এন্ট্রি নিতে পারেন, ঠিক এই এসএলের এখানে আবার এসএলটা বসিয়ে দিতে পারেন। যেমন ধরুন মার্কেট যেহেতু এখন এই পজিশনে আছে, এখানে আমি এসএলটা ধরেছি 33-43, যেহেতু এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে 33-44-এ। মার্কেট যদি নিচে আসে তাহলে 33-44-এর নিচে 43 আপনারা এসএলটা বসিয়ে দেবেন, এখান থেকে মার্কেট আপে যেতে পারে। যদি আরেকটু মার্কেট নিচে আসে দেন আপনারা বাই এন্ট্রি নেবেন, এখান থেকে মার্কেট আপে যাবে। আর 33-44 যদি ভাঙে সেক্ষেত্রে মার্কেট আরও নিচে আসতে পারে। যদি সেল এন্ট্রি নেন তাহলে এই 33-44 এই পজিশনটাতেই আপনারা এসএলটা দিয়ে দিবেন। যেমন ধরুন এখন আমি যদি এখানে সেল এন্ট্রির ক্ষেত্রে আমি এসএলটা আমি বুঝিয়ে দিই। সেল এন্ট্রির ক্ষেত্রে এখানে এসএল যেটা হবে, এখানে এসএল পজিশন হবে 33-45 এবং এসএল আরেকটা হবে 33-32, আরেকটা এসএল হবে 33-68। মানে 33-68 এটাই ফার্স্ট এসএল, এটাই স্ট্রং এসএল। এটা একদম উপরে যদি মার্কেট যায় সেক্ষেত্রে আমরা সেল এন্ট্রি নিতে পারি, এটা একদম স্ট্রং এসএল। আর একটা স্ট্রং এসএল হবে এখানে সেল এন্ট্রির ক্ষেত্রে 33-22। তো মোটামুটি এইটার কাছাকাছি যদি মার্কেট আসে আপনারা বাই এন্ট্রি নিতে পারেন অথবা সেল এন্ট্রি নিতে পারেন। তবে বাই এন্ট্রি নেওয়ার পজিশনগুলোই খোঁজার চেষ্টা করবেন বেশি, কারণ মার্কেট অ্যাভারেজে বাই থাকবে, বাইয়ের প্রেশারটা সবসময় বেশি আছে।
তো আশা করি বুঝতে পেরেছেন। অ্যানালাইসিসটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই অ্যানালাইসিস অনুযায়ী আপনারা যদি আমার অ্যানালাইসিস অনুযায়ী যদি প্রফিট করে থাকেন, অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।